صوت صفير البلبل هيج قلبي الثمل الماء। গত কয়েকদিনে এই গানটা শুনতে শুনতে আমাদের হয়তো অভক্তি চলে এসেছে। ফেসবুক স্ক্রল করি কিংবা ইউটিউব স্ক্রল করি, সবখানেই শুধু এই গান। গানটা যদিও কয়েকদিন হলো ভাইরাল হয়েছে, তবে গানটার ইতিহাস কিন্তু হাজার বছরের। ভাইরাল এই গানটি যেরকম শুনতে মজা লাগে, ঠিক তেমনই তার ব্যাক স্টোরিটাও খুব মজাদার। আজকে আমরা এই গানের ব্যাক স্টোরি বলবো। খলিফা মানসুরের শাসন আমল। তিনি ছিলেন আব্বাসী খলিফা। আব্বাসী খলিফারা সাহিত্যের বড় সমাদর করতেন। এজন্য কবিরা সবসময় দরবারে ঘুরঘুর করত। যদি একটা কবিতা বলে কিছু পাম্পুট্টি মেরে হাদিয়া তোহফা নেওয়া যায়, সেটাই যেন সার্থকতা। খলিফা মানসুর ছিলেন প্রচন্ড রকমের মেধাবী। তিনি কোনো কিছু শুনলে একবারেই মুখস্থ করে ফেলতে পারতেন। তার একটা গোলাম ছিল, সেও ছিল খুব মেধাবী। তার কোনো কিছু 2 বার শুনলে মুখস্থ হয়ে যেত। আর একটা বাদী ছিল, সে কোনো কিছু 3 বার শুনলে মুখস্থ করে ফেলতো। খলিফা মানসুর একবার ঘোষণা করলেন যে আমাকে এমন কবিতা শোনাতে পারবে যা আমি জীবনেও শুনিনি, তাহলে সে যে বস্তুর উপর সেই কবিতাটা লিখেছে সেই বস্তুর ওজন করে স্বর্ণরূপা দেওয়া হবে। কবিরা লোবাতুর হয়ে দরবারে হানা দিতে লাগলো। কোনো কবিতা প্রথম শোনাতেই যেহেতু খলিফার মুখস্থ হয়ে যেত, তাই খলিফা বলতেন, এই কবিতা আমি আগেও শুনেছি, বিশ্বাস না হলে শুনিয়ে দেখাই। তিনি একাধারে পুরো কবিতা শুনিয়ে দিতেন। তারপর বলতেন, যদি বিশ্বাস না হয় তাহলে আরেকজন শুনিয়ে দেখাক। পর্দার আড়ালে থাকতো গোলাম এবং বাদীরা। তিনি গোলামকে ডাকতেন। গোলাম একবার কবির থেকে আরেকবার খলিফার থেকে শুনে ততক্ষণে মুখস্থ করে ফেলেছে। গোলাম শোনানোর পর ডাকতেন বাদীকে। 3 জনের মুখে শুনে ততক্ষণে সে মুখস্থ করে ফেলতো। সেও একাধারে কবিতা শুনিয়ে দিত। যেহেতু কবি খলিফার না শোনা কবিতা শোনাতে পারেনি, তাই খালি হাতে বাড়ি ফিরতে হতো তাকে। এভাবে বহু কবিরাই খালি হাতে ফেরত গেল। তৎকালীন আরেক বিখ্যাত কবি ছিলেন আসমাই। কবিতার প্রশ্নে তিনি ছিলেন অদ্বিতীয়। খলিফার দরবারেও তার ছিল বেশ প্রসিদ্ধি। দরবারি ঘোষণা তার কানেও পৌঁছল। খলিফার দরবারে তিনি যেহেতু প্রসিদ্ধ ছিলেন, তাই তিনি গ্রাম্য মানুষের বেশ ধরলেন এবং এমন একটা কবিতা লিখলেন যে কবিতার মধ্যে আরবের সবচেয়ে কঠিন কঠিন শব্দগুলো একত্র করা হয়েছে। কবিতাটা লিখে নিলেন একটা পাথরের মধ্যে। তিনি চলে গেলেন দরবারে, কবিতাটা আবৃত্তি করে শোনালেন। কবিতা শুনে খলিফার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই কবিতা তিনি মুখস্থ করতে পারলেন না। গোলামকে ডাকলেন, বাদীকে ডাকলেন, কেউই পারল না। বাধ্য হয়ে খলিফা তাকে পুরস্কার দেবার মনস্থ করলেন। জিজ্ঞাসা করলেন কিসের মধ্যে সে কবিতাটা লিখেছে। কবি জবাব দিলেন, পাথরের মধ্যে। আর এটা এমন বড় পাথর যা বহন করতে 10 জন সৈন্যের প্রয়োজন। 10 জন সৈন্য গিয়ে সেই পাথরটা নিয়ে আসলো। পাথর ওজন করে সমপরিমাণ স্বর্ণ তাকে দেয়া হলো। এক পর্যায়ে কবিকে দেখে খলিফার মন্ত্রী বলে উঠলো, এই কবি নিশ্চয়ই আল আসমাই। খলিফা বললেন, তুমি কি সত্যি আসমাই? তুমি তো আমার সাথে প্রতারণা করেছো, আমার স্বর্ণ ফেরত দাও। তখন হযরত আসমাই রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি স্বর্ণ ফেরত দেব যদি আপনি আমার শর্ত মানেন। শর্তটা হলো, যত কবি আপনাকে কবিতা শোনাতে আসবে সবার ন্যায্য পুরস্কার প্রদান করবেন। এরপর থেকে খলিফা কবিদেরকে ন্যায্য পুরস্কার দেওয়া শুরু করেন।